তুমি টাকা ছাড়া আর কি চেনো? সারা জীবন তো টাকাই রোজগার করে গেলে। সেই কবে থেকে বলছি আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাও, সেই খেয়াল আছে? বিয়ের আগে কত দুনিয়া তোমাকে দেখিয়েছি। এখন দেশের পরিস্থিতিটা কি বুঝতে পারছো না? এই সময় টাকা যদি সঞ্চয় না করি, আমাদের বুড়ো বয়সে চলবে কি করে? আর শোনো, আজকেও একটা ভাড়াটি আসছে, পাশের ঘরের তালাটা খুলে দিও, কেমন? শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো, ওই কালো রঙে ভুবন আলো, শ্যামা কি আমার কালো। কে আপনি? আমার বর কইলো আমরা নাকি বাড়িটায় ভাড়া থাকবো। তা আপনার স্বামী কোথায়? এই বাড়িটা দেখিয়ে দিয়ে ও একটু বাজার ফিরে গেল। তা আমরা কোন ঘরটায় থাকবো জানো? আসুন। কি হলো, আসুন। আসুন তো, আমার শাশুড়ি মা দেয়নি আমারে। ওই ওনার সাথে সকালবেলা আমার শাশুড়ির সাথে ঝগড়া হয়েছিল, দুটো কটা জামা কাপড় আর কটা ঘটি বাটি নিয়ে এসেছি, এই ব্যাগেতেই আছে। তা আমি তোমারে কি বলে ডাকবো গো? সে আপনি যেটা ভালো বুঝবেন সেটা বলেই ডাকবেন। তাহলে আমি তোমাকে দিদি বলেই ডাকবো এখন। আচ্ছা দিদি, আমার ওই ঘরেতে আলাদা করে ঠাকুর ঘর আছে তো? কেন? তাহলে ওই কটা খড় দিয়ে আসন বানিয়ে নি তোমার কি? যতদিন না আসন কেনা হচ্ছে ওটা দিয়েই চালিয়ে নিত। আমার মা ঠাকুমা কইতো ঘরের আসন নাকি পবিত্র আসন। আমার শ্বশুর বাড়ির মানুষজনেরা কয় আমারে নাকি ঠাকুরে পেয়েছে। তা তুমিই বলো দিদি, সেই ছোট্টবেলা থেকে ঠাকুর দেবতাকে সেবা যত্ন করে বড় হয়েছি, এখন নয় আমার বিয়ে হয়েছে, তাই বলে ওনাদের কি করে অবহেলা করি? সে কি বলবো গো দিদি, একান্নবর্তী পরিবার, মদ মাংস পেঁয়াজ আদা রসুন সব ছোঁয়াছুঁয়ি। আমার কালিমা তবু ওই মদ মাংসর গন্ধ সহ্য করতে পারে, কিন্তু আমার গপুটা তো পেঁয়াজের গন্ধ একদম সহ্য করতে পারে না। ওকে 3 বেলা খাওয়ানো নাওয়ানো করে গোয়াল ঘর পরিষ্কার করে গরুকে খেতে দেওয়া, এদিকে এদিকে বাসি ঘরদোর ঝাড়ু দিয়ে মোছামুছি করা, সব তো নিজের হাতেই করি গো দিদি। পারি না শুধু পেঁয়াজ কেটে আদা রসুন বেটে রান্নাটা করা, তাতেই আমার শাশুড়ি মার এত কথা। ওই নিয়েই তো সারাদিন ঝগড়া লেগেই থাকে আমাদের। এই, তুমি কি সন্ধ্যাবেলা শাক বাজাবে নাকি? তা আবার বাজাবো না? সন্ধ্যেবেলা তুলসী তলায় ধূপ প্রদীপ দেখিয়ে 3 বার শঙ্খ বাজাতে হয়, নইলে ঠাকুর দেবতা অসন্তুষ্ট হবে যে, ঠাকুমা কইতো।
বৌদি, আপনি আর কি মারছেন? আমি এদিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তুমি ভাই জ্বলে যাও আর পুড়ে যাও, মাসের শুরুতে যেন টাকাটা পেয়ে যাই। আমরা ইয়াং ছিলেন, এই মাসের শুরুতে গিয়ে আবার যেন ভাড়ার জন্য টাকাটা না দিত। এবার তুমি যা। এই যাবে কি? এখনো তো পুরো কথাটাই বলা হলো না। থাক, আর বলতে হবে না, যা। আপনার তো কোনো কিছুরই অভাব নেই বৌদি। আপনি হাত বাড়ালেই সব কিছু পেয়ে যাবেন। কে বলেছে আমার কোনো কিছুর অভাব নেই? হ্যাঁ, সোনা দানা টাকা পয়সা অভাব নেই ঠিকই, তবে মনের শান্তির অভাব রয়েছে, যেটা আপনার দাদা কখনো মেটাতে পারলো না। এক জীবনে সবকিছু তো পাওয়া যায় না। রিয়া, রিয়া, কোথায় আছো? হ্যাঁ, ভেতরে আছি, ঘরে এসো। রিয়া, কি ব্যাপার ভাই? তোমার তো আজকে ভাড়া দেওয়ার কথা নয়। হ্যাঁ, যখন তখন গৃহস্থ বাড়িতে ঢুকে যাওয়া ঠিক নয়। একটা কাজ করো, আমার নিচের ঘরটা খালি হয়ে গেছে আজকে, তোমরা স্বামী স্ত্রী ওখানে শিফট করে যাও। আমি আমি ঠিক বুঝতে পারছি না আমার অপরাধটা কি। তুমি ওকে ভুল বুঝছো, ওকে আমিই ডেকেছি আমার পেটে ব্যথার ওষুধ আনার জন্য। ও, তো পেটের ব্যথা ওষুধ তো আমি কাল রাত্রে নিয়ে এসেছি, তোমার ড্রেসিং টেবিল ড্রয়ারে আছে। তুমি তো আমাকে বলোনি। তুমি আমার এহকাল পরকাল। তোমরা পুরুষ মানুষ একটা ছেড়ে 100টা প্রেম করতেই পারো, তাতে তোমাদের কোনো যায় আসে না। কিন্তু আমরা তো মেয়ে, ঘরের বউ, আমাদের এটা মানায় না। আমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যেও না। কেন? আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলেও যাই, তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমার গপু আছে, মা কালী আছে, আরো না জানি 33 কোটি দেবদেবী আছে। তুমি তো তাদেরকে নিয়ে বেশ ভালোই কাটিয়ে দিতে পারবে। তুমি থাকো তোমার দেবদেবীকে নিয়ে,
আমি চললাম। তুমি বলবে, আমাকে সেটা শুনতে হবে, এমন কোনো কথা আছে নাকি? আমি এতবার বারণ করার পরেও তুমি সন্ধেবেলায় শাক বাজাও। তুমি তো আমার কথা শোনোনি। আর তোমার মতো একটা অশিক্ষিত অজপাড়াগার মেয়ের কাছ থেকে আমি জ্ঞান নেব? তুমি দিন রাত তোমার ঠাকুর দেবতা নিয়ে আছো। তোমার ঠাকুর দেবতাকে বলো না তোমার স্বামী যেন আমার ঘরে না আসে। তোমার মতো শিক্ষিত মেয়েকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে একটা কথা জেনে রাখো, অন্যের ঘরে আগুন লাগালে সেই আগুনের ফুলঝুরি উড়ে এসে নিজের ঘরেও পড়বে। ঘর পুড়ে গেলে আর ঘর বাঁধতে পারবে তো? এই সমাজের মানুষজন তোমার দিকে আঙুল তুলবেই, সে তুমি যতই সতী সাবিত্রী হও না কেন। ও তো সত্যি কথা বলেছে রিয়া। একটা অশিক্ষিত গ্রামের মেয়ের কাছে যতটা বুদ্ধি শক্তি আছে, তোমার মতন শিক্ষিত মেয়ের কাছে তার ছিটে ফোটাও নেই। আমি অনেকদিন থেকে একটা লক্ষ্য করছি, তুমি ওর স্বামীর সঙ্গে মেলামেশা করছো। তোমাদের সম্পর্কটা কি বলতে পারো? আর কত দূর পর্যন্ত এগিয়েছে সত্যি করে বলবে আমাকে? তোমার মনের মধ্যে যে সন্দেহ রোগের বাসা বেঁধেছে, আমার মনে হয় না ওই রোগের কোনো ওষুধ আছে বলে। তাই নিজের মনের ওই সন্দেহ রোগটা তোমার মধ্যেই রেখে দাও। চিৎকার করে সমাজের মানুষকে জানিও না। আমি যদি চলে যাওয়ারই হতো, অনেক বছর আগেই চলে যেতে পারতাম। তুমি যে আমাকে ছেড়ে যাবে না সেটা আমি ভালো করেই জানি। এই দুর্দিনের সময়ে আমার মতন স্বামী তার স্ত্রীকে কত সোনা দানা টাকা পয়সা দিতে পেরেছে বলতে পারো? বলছি, অবনী বাবু আজ রাতে বাড়ি ফিরবে না। সেই জন্যই তো বলছি, সত্যি যদি তোমার আমাকে ভালো লেগে থাকে, তাহলে এই সুযোগ আমাকে নিয়ে পালিয়ে চলো। হ্যাঁ, আমিও তো পালিয়ে যেতেই চাই, কিন্তু এখন আমার পকেটের অবস্থা খুব খারাপ। তুমি এত চিন্তা করছো কেন আবির? আমার কাছে আছে না 10 লাখ টাকা। হ্যাঁ, 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 দাদা 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 আছে? এই, তোমার কাছে 10 লাখ টাকা আছে তো তুমি এরকম ইমিটেশনের গয়না কেন পরে আছো? হ্যাঁ, কে বলেছে এগুলো ইমিটেশন? এগুলো সোনার। আবির, এই এই সোনার গয়না পরে তুমি বাইরে যাবে, তোমায় তো সবাই চিনে ফেলবে। খোলো, এগুলো খোলো। খুললে আমাকে দেখতে ভালো লাগবে না। ওরে বাবা, ভালো তো আমার লেগে গেছে। তুমি এগুলো খোলো, খোলো।
এগুলো খুলে আমার কাছে দাও। কানের দুটো খোলো। হ্যাঁ, ও দাও দাও দাও। জানো তো, কি? এগুলো না অবনী আমাকে ভালোবেসে দিয়েছিল। ওর ভালোবাসা ওর কাছে থাক, আর আমার ভালো লাগা আমার কাছে থাক। চলো যাই। এই এই এই, কোথায়? কি? দা 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 কোথায় রেখেছ? হ্যাঁ, ব্যাগে আছে। আরে বাবা, ব্যাগে কেন? আরে ওই দিকে কোথায় যাচ্ছ? তাহলে কোন ব্যাগ দিকে? তো এই দিকে। আরে বুঝতে- আরে আবার ওইখানে উঠছো কেন? ব্যাগ তো নিচে। রক্ষে কেউ পায়ের নিচে রাখে? হ্যাঁ, রাখো, চলো। দাঁড়াও, এই কেন? কেন? আমি যাব না। তুমি আবার এসো, এসো না। মা গো, আমার লক্ষ্মী, আমার সোনা। অমরি বাবু, ও অমরি বাবু, কে? কমলা, এসো। ওষুধটা খেয়ে না। আমার এত খেয়াল রাখো কমলা? সেই তো তোমাকে কতবার বলেছিলাম যে আমার কিছু টাকা পয়সা গয়না আছে, তুমি নিয়ে চলে যাও। গিয়ে নতুন করে ঘর বাঁধো। সে সময় তোমাকে একা ফেলে রেখে তোমার টাকা পয়সা নিয়ে নতুন করে ঘর বাঁধতে যেতুম কি করে অমরি বাবু? আজ আমার জন্যই তো তোমার এত টাকা পয়সা সোনা দানা থাকার পরেও তোমার কপালে বউয়ের ভালোবাসার সুখ সইল না। সেই সময় যদি আমি আমার স্বামীকে নিয়ে তোমার ঘরে ভাড়া না আসতাম, তুমি আজ সুখে থাকতে। তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি গো অমরি বাবু। তোমার বিয়ে করা বউ না হয়েও আলাদা ঘরে থেকে তোমার সেবা যত্ন করে একটু পুণ্যি সঞ্চয় করছি। আমার সেবা যত্ন করে পুণ্যি সঞ্চয় করে তোমার লাভটা কি হলো কমলা? কাউকে ভালোবেসে জীবনে তুমি কিছুই তো পেলে না। জীবনে চলার পথে সব মানুষের কপালে লাভ থাকে না গো অমরি বাবু। ভালো লাগায় সব পাওয়া যায়, প্রকৃত ভালোবাসায় কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু না।